আইটেল রিলিজ করে ফেললো তাদের আরও একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আইটেল S25। প্রায় 5 মাস আগে আইটেল দেশের বাজারে রিলিজ করেছিল আইটেল S24, আর তারই সাকসেসর হচ্ছে আইটেল S25। বিশেষ করে আইটেলের S সিরিজের ফোনগুলো বাংলাদেশে হিউজ পপুলার। তো আইটেল S24 থেকে S25-এ কী ইম্প্রুভমেন্ট আনা হয়েছে ক্যামেরা পারফরমেন্স অ্যান্ড ডিজাইনে, সেটাই আমরা খুঁজে বের করব আজকের ভিডিওতে। তো এটা হচ্ছে আইটেল S25। ফোনটা পাওয়া যাবে 3টা কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, গ্রিন এবং ইয়েলো। আইটেল S25-এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটা OnePlus Nord C থেকে অনেকটা ইন্সপায়ার। এয়ার প্যানেলে ভার্টিক্যাল ক্যামেরা মডিউল আছে, যা দেখলে মনে হয় ফোনটার মধ্যে অ্যাটলিস্ট একটু অ্যাটেনশন টু ডিটেল দেওয়া হয়েছে ডিজাইনের ক্ষেত্রে। তাছাড়া ফোনটার মধ্যে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট থাকছে। এমনিতে ফোনের উপর দিকে ফাঁকা, আরেক সাইডে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার ঠিক পজিশনে আছে। নিচে আছে একটা Type-C পোর্ট, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। বাম পাশে আছে সিম কার্ড ট্রে, যেখানে 2টা ন্যানো সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখন আসি ফোনটার ওয়ান অফ দ্য কি ফিচার অর্থাৎ ডিসপ্লে নিয়ে। 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেলিটি, যার রেজলিউশন হচ্ছে 2436x1080 বা ফুল এইচডি প্লাস বলতে পারেন ইন শর্ট। তাছাড়া এই প্যানেলটা সাপোর্ট করে 120 Hz হাই রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। সেই সাথে এটা 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লের উপরে আছে সেন্টার কনসোল, যার মধ্যে থাকছে ডাইনামিক বার, বেজেল অ্যান্ড চিন এরিয়াটাও অনেকটা ছোট দেওয়া হয়েছে। তবে আমরা অনলাইনে ঘাটাঘাটি করে কোথাও খুঁজে পেলাম না এই ডিসপ্লের উপরে আদৌ কোনো প্রোটেকশন ব্যবহার করছে কিনা। এছাড়া এই ডিসপ্লেটা আর একটা ভালো দিক হলো ওয়াইড অন 11-এর সাপোর্ট থাকছে। সো প্রাইম বা নেটফ্লিক্সে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। সব মিলে এই ডিসপ্লেটা বাজেট বিবেচনায় আমার কাছে অনেক ভালো লাগছে। এবার চলেন পেছনে যে এত বড় বড় ক্যামেরা দিচ্ছে এই ক্যামেরাগুলো নিয়ে আমরা একটু ইন ডিটেলে আলোচনা করি। আইটেল S25-এর পেছনে আছে টোটাল 2টা ক্যামেরা, যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার f1.6 এবং 2 মেগাপিক্সেলের একটা ডামি মানে ম্যাক্রো ক্যামেরা, আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সো আমি বলবো যাদের সেলফি ক্যামেরাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাটা অনেক ভালো আউটপুট দিবে, ডিটেলও ভালো ধরে রাখতে পারে। পাশাপাশি লো লাইটে ছবি তোলার জন্য সামনে পেছনে দুই দিকে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। তারপর ভিডিওর ব্যাপারে বলতে গেলে স্টেবিলিটির ঘাটতি আছে, ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ। চলুন তাহলে দেখে আসি ইয়ার ক্যামেরা তোলা কিছু ফটো স্যাম্পল, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। দেন প্রসেসর বললে এই ফোনে ব্যবহার করা হয়েছে ইনিসর T620। এটা মার্কেটের একেবারে নতুন একটা প্রসেসর, যেটা 12nm আর্কিটেকচারের বিল্ড। ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz, আন্তঃ স্কোর 3,23,000 সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে থাকছে 8/128GB। এর পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে র্যাম দাঁড়াবে 16GB। আর স্টোরেজ হিসেবে এখানে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। যেহেতু T620 একেবারে নিউ একটা প্রসেসর, অনলাইনে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, তাই এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। এছাড়া আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে আইটেল OS 14.5 অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। আর আমার কাছে পার্সোনালি আইটেলের ওএসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কারণ অপটিমাইজের অনেকটা ইস্যু আছে। আর সফটওয়্যার আপডেটের ব্যাপারে জানার চেষ্টা করছি, বাট দুঃখের সাথে বলতেই হচ্ছে সেটা জানা সম্ভব হয়নি। তারপর আসেন ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে একটু কথা বলি। ব্যাটারি আছে 5000 mAh-এর, তবুও ফোনটা তেমন একটা মোটা না, 7.3mm হচ্ছে এটা থিকনেস। তাছাড়া ফোনের বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার, যেটা আমার কাছে ওকে মনে হয়েছে। তো ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটা মানে আইটেল S25 মাত্র $98 লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 12,000 টাকার মতো আসে। তবে খুশি হয়ে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশে আসলে এই ফোনের দাম আরও বেশি হবে। আর বাংলাদেশে এই ফোনটা কবে আসবে তার ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। তো আইটেল S25 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।